আমরা আপনার পাঠানো হ্যান্ডিক্যাপস গুলো আমরা পাঠিয়ে দিয়েছি ইউএসএতে, সমস্ত স্যাম্পেল গুলো পাঠিয়ে দিয়েছি। সেই অনুযায়ী আমরা অর্ডারটা My heart is down, my head is down. সেই অনুযায়ী আমরা উইল টেক 5000 পিসেস ফর Leaving a little girl in Kingston town. ওয়েট আ মিনিট। Hey, hey, আপনি চিন্তা করবেন। ওকে, অরিন্দম, তুমি গাড়িটা বন্ধ করে বিজনেসে মন দাও। তাই করছি মুশকিল। আরে আমি তো তাই করছি না, একটু আনন্দেই আছি আমি। শোনো, শুধু গানটা গাইছি, গানটা গাইতে দাও। প্রিয়ম সিনহা বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না। রোহিত রেগে সারা জীবনের মতন আমি ফাঁসিয়ে দিয়েছি, আমি নিশ্চিন্তে। এবার অনুগ্রহ করে ওই রোহিত ভজনাটা ছাড়ো, ছেড়ে বিজনেসে মন দাও, প্রিজমে মন দাও, অ্যান্ড প্লিজ গো টু মিস্টার ত্রিপাঠীস অফিস। এই প্রিয়ম সিনহা, তুমি আমায় অর্ডার দিচ্ছ? অনিচ্ছুক ঘোড়াকে রেসের মাঠে ছোটাতে গেলে একটু তো চাবুক মারতেই হবে, তাই না? রোহিতকে আটকানোটাও পার্ট অফ বিজনেস, সেটা বোঝো না? বুঝি, এবং এটাও বুঝি যে শত্রুকে বেশি বাড়তে দেওয়া ঠিক নয়, কিন্তু তার সঙ্গে তোমাকে বিজনেসের খুঁটিনাটিটা তো দেখতে হবে নাকি? শেয়ারটা তো ঠিক নেবে, সেখানে কম দিলে হবে কি? প্রিয়ম, রোহিতকে জেলে ঢোকালো কে? আমি আমাকে রোহিত আমার শিকার, ওকে তোমরা কেউ ছোবে না। তোমার রোহিতকে চাই না, তাই না? যতদিন রোহিতের তেজ থাকবে না, ততদিন ও তোমার থেকে অনেক দূরে থাকবে, বুঝেছো? তাই বলে রোহিতকে জেলে ঢোকালে কেন? কষ্ট হচ্ছে, তাই না? আমাকে নিয়ে যদি পথ চলতে অসুবিধা হয় তাহলে বলি, আমি প্রিজন ছেড়ে চলে যাব, কিন্তু আমাকে অবজ্ঞা করে তোমরা চলে যাবে এটা তো হতে দেব না। এই জন্য বলে পথে নারী বিবর্জিতা। বিবর্জিতা? আরে বাবার মারাত্মক সব বাংলা কথা বলছো। সব সময় বাধা, সব সময়। নিজেও যাবে না, কাউকে যেতেও দেবে না। রোহিত রোহিত করে মাথার পোকাবার করে দিল, অথচ নিজে কিছু করবে না। আমাদেরকে ধন্যবাদ জানাও, এত বড় একটা কাজ এত সহজে আমরা করে দিয়েছি। রোহিতকে আনলে নিজের মতো করে। এই এক কথা যে কত বছর ধরে শুনে আসছি। মেয়েদের তোমরা চিরকাল ভোগের বলে জেনে এসেছো, শুধু ফুর্তি করার যন্ত্র জানো। ফুর্তি করার জন্য তাই তোরা যেন আবার কি? আর বুদ্ধি যদি কারোর থেকেই থাকে, সেটা হচ্ছে উপরি, যাকে বলে বোনাস। নেহা, এক কাপ চা হবে না? যে পাঠানো হলো সেটা আমাকে বলনি কেন? কবে তো শুরু, জেলে যাও। এখন থানা পুলিশ কতবার করতে হবে তোমার ওই রোহিতকে? একবার গেছে তো কি হয়েছে? বড় একটা সুযোগ মিস করলাম। সুযোগ? কিসের সুযোগ? বুঝবে না, বুঝবে না। শোনো অরিন্দম, বিজনেসের ব্যাপারে তোমরা যদি কোনো একা কোনো ডিসিশন নাও, সেটাতে আমি কিচ্ছু করবো না, কিন্তু রোহিত আমার। তোমরা যা করবে আমাকে বলে, না হলে মেয়েদের হিংস্র রূপটাও তোমরা দেখবে। কিন্তু দেখতেই পাচ্ছি। নেহা পারানো এমন কোনো কাজ নেই অরিন্দম। শুধু রোহিতকেই কবজা করতে পারে।
কেমন আছেন? ওই আছে। কি এটা? আমার রেজিগনেশন লেটার। হঠাৎ? আপনাকে পুলিশি হেফাজতে রাত কাটাতে হলো, আর অরিন্দম সারা রাত ধরে উল্লাস করেছে। আমি তো আটকাতে পারিনি। না অরিন্দমের উল্লাস, না আপনার জেলে যাওয়া, সবটাতেই আমার পরের হাত। তো কিছুই যখন করতে পারলাম না, তখন থেকে কি লাভ? আপনার কোনো কাজেই তো আমি লাগলাম না। তাই এই রেজিগনেশন লেটার? হ্যাঁ, এতে আপনার কি লাভ হবে? অন্তত এটুকু তো বোঝাতে পারবো, যদি আমি আপনার উপকারে না লাগি, অন্তত ক্ষতি করব না। তাই বলে চলে যাবেন? সেটা কি ভালো নয়? সরি স্যার। শুনুন, চোখের জলে বিদায় নিচ্ছেন? কি আর করবো বলুন, এইটুকুই তো নিজের। চোখের জলে কারো কি ভালো হয়? আমি একটা মানুষ, তার আবার দাম। আপনার দাম কতটুকু তা আপনি নিজেই বোধহয় জানেন না। আজ যদি রাকেশ সেন আমার কাজ ছেড়ে চলে যায়, পুলিশের কাছে কি প্রমাণ যাবে? কি? আমি দোষী। যে অরিন্দম সেন আমার নামে এফআইআর করেছে, তার স্ত্রী আমার কাছে চাকরি করে। সেটা আমার কাছে অনেক জরুরি। আপনি প্রমাণ করতে পারেন যে আমি নির্দোষ। পারি? ওয়েল, সবটা না হলেও অনেকটা। আজ অলি কিরিটের আমার কাছে থাকা যতটা জরুরি, ততটাই আপনার থাকা। বুঝতে কি পারছেন? তাহলে কি হচ্ছে? ঠিক বলেছি, ওইটা তো পড়াই ভালো, বড়টা। আমার ছোটটা পড়ে প্রচন্ড জোরে, তাহলে ওটা লেগেছে জানিস? জলে যে পড়লো, সেটা আমি কি করে বুঝবো? কি জোর! ও দাদা, এসো বসো। দাদা বসো না, দেখো না কি মজা হচ্ছে। তোমাদের পড়াশোনা হয়ে গেছে। এত তাড়াতাড়ি? আজ একটু ফাঁকি দিয়েছে বলে মনে হচ্ছে না? একটু। আচ্ছা দাদা, মাসিকে যেন বলো না। হ্যাঁ, কালকে আমরা ঠিক পড়াশোনা করে নেবো, দেখো, বেশি বেশি করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ফাঁকি দেওয়া ভালো, জানো? ফাঁকি না দিলে বড় হওয়া যায় না। হ্যাঁ, এবার তোমাদের আমি একটা দারুণ খবর শোনা। কি গো দাদা? দাঁড়া না, বলতে দে না। আচ্ছা, তোমাদের কাছে ঠাকুরমার ঝুলি নেই না? না তো। বেশ, তোমাদের একটা ঠাকুরমার ঝুলি আমি কিনে দেবো, দেখবে কি সব দারুণ দারুণ গল্প, ভাবতেই পারো। আচ্ছা দাদা, তুমি যেন কি বলছিলে না? ভাই
এবার থেকে তোমরা আঙ্কেলের কাছে থাকবে। আঙ্কেল, দারুণ খবর না? দারুণ। হ্যাঁ, তা তোমাদের আমি এরকম একটা দারুণ খবর শোনালাম, আর এরকম শুকনো মুখে বলে আচ্ছা দাদা, আমরা কবে যাব? যত শিগগিরই হয়, তবে দিনটা এখনো ঠিক হয়নি। খুশি? হ্যাঁ। বেশ বেশ, এইটা বলবার জন্যই তো আশা। দাদা, দাদা, তোমার জন্যও কষ্ট হবে। আচ্ছা দাদা, তুমি মাঝে মাঝে আমাদেরকে দেখতে যাবে তো? আর মাসি? দাদা, তুমি কি আমাদের উপর রাগ করেছো? তোমাদের আঙ্কেলকে আমার একটু একটু হিংসে হয়। কেন? বাহ, তোমরা আঙ্কেলকে কতটা ভালোবাসো। দাদা, আমরা কিন্তু তোমাকেও খুব ভালোবাসি। আসুক দুঃখ, তাতে দুঃখ নেই, সুখের যাত্রা আছে এই পথে। মনটা শক্ত করে এই দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাত ধরে, যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, ঠিক পৌঁছে যাব। এই যে মিসেস গুরু, আপনাকেই খুঁজতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি আপনার ঘরে আলোনাবাতে গিয়ে দেখলাম আপনি নেই। এখনো এখানে জেগে শুতে যাবেন না? মিসেস গুরু, বলুন। আমি আপনাদের পুরনো পাড়ায় যাব, প্রয়োজন পড়লে ওখানে লোকজনের সঙ্গে কথা বলবো। কেন, কি হয়েছে? আপনারা আপনাদের পুরনো বাড়িতেই ফিরে যান। হঠাৎ? এখানে আপনাদের বিপদ। কিসের বিপদ? দেখছেন না দুর্ভাগ্য কেমন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আজকে ব্যবসা বন্ধ, তো কালকে থানা পুলিশ। এরকম পরিবেশ দিয়ারানির পক্ষে একদম ভালো নয়। ওর একটা শান্ত পরিবেশ চাই, নিশ্চিন্ত জীবন চাই। একে তো বাবাকে হারিয়ে ও মুষড়ে পড়েছে। এত কথা না বলে সরাসরি চলে যেতে বললে চলে যেতেন। মিসেস গুহ, আমার গায়ে খুনির তকমা। আজকে ব্যবসা আছে, কালকে বন্ধ হয়ে যেতে পারে। আমরা চলে গেলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে চলে যাব, শুধু কবে যেতে হবে দিনটা বলে দেবেন। মিসেস গুহ, আমার বুকের ভেতরটা যদি আপনাকে দেখাতে পারতাম। আমার যন্ত্রণায় বুকটা জ্বলে পড়ে যাচ্ছে। বললাম তো, দিনটা বলে দেবেন কবে যেতে হবে, চলে যাব। শুধু রোহিত রাজা এত দুর্বল সেটা ভাবেনি এর আগে। হ্যাঁ, আমি দুর্বল, আমি। আমাকে এই ক্রাচ হাতে যেমন অসহায় দেখতে লাগছে, ঠিক এই মুহূর্তে আমি তার থেকে অনেক অনেক বেশি অসহায়। তাই আমাদের তাড়িয়ে দিতে চাইছেন? ছি মিসেস গুহ, জাহাজটা ডুবছে, সেটা বুঝুন। কিচ্ছু ডুবছে না। দেখতে পাচ্ছেন না কিছু? বুঝতে পারছেন না? শুধু এটুকু বুঝতে পারছি আপনি ভালো নেই। মরে যেতে ইচ্ছা করছে,
মনে হচ্ছে আত্মহত্যাই একমাত্র পথ। আমি মালার খুনি। না, মালার খুনের অপরাধে আমি অ্যারেস্টেড। মালাকে আমি খুন করেছি। আপনি কেন বুঝতে পারছেন না যেটা চক্রান্ত? অরিন্দম সেন চাইছে ইচ্ছাকৃত আপনাকে দুর্বল করে দিতে, আর আপনি ঠিক সেটাই হতে দিচ্ছেন। কে? নেহা। ডিসগাস্টিং। কি বলছেন নেহা? বলছে ও নির্দোষ। আমাকে জেলে পাঠানোর পেছনে নাকি ওর কোনো হাত নেই। মিথ্যে কথা। জানি। সবটাই নেহার চক্রান্ত। অরিন্দম সেন, নেহা, প্রিয়াম সিংহ, ওরা তিনজনে মিলে আপনাকে এই মামলায় জড়াতে চাইছে। এবারে তো বুঝতে পারছেন যে ওরা চাইছে আপনাকে দুর্বল করে দিতে। ওরা ভাবতে পারেনি যে আপনি আবার মাথা তুলে দাঁড়াবেন, আর এটাই ওদের ভয়ের কারণ। সেই জন্য এবারে এমন একটা চাবুক হাতে তুলে নিয়েছে যাতে আপনার সব থেকে বেশি লাগে, আর সেটা হলো মালা। আত্মহত্যা করবেন? কার জন্য? নেহা, অরিন্দম, প্রিয়ামের জন্য? রোহিত শক্ত। মরে যাওয়াটাই যদি রাস্তা হতো তাহলে তো আমার অনেক আগেই মরে যাওয়ার কথা। আমরা কোনোদিন আপনার উপর বোঝা হব না, কোনোদিন না। মিসেস গুহ, দুটো কথা। থ্যাঙ্কস। দ্বিতীয়টা? সরি। কেন? আপনারা এখানেই থাকেন। মিস্টার ভদ্র, আমি শেষ হয়ে যাবো মিস্টার ভদ্র। সেটা এখন ভাবছেন? যখন নিজে হাতে টাকাগুলো প্রণতিদির হাতে তুলে দিয়েছিলেন তখন মনে ছিল না? কি হবে শিবেন বাবু, কি হবে? দেখা যাক কি করা যায়। আগে একটু কথা বলে নিতে হবে। কার সাথে? ডেকে তো পাঠিয়েছি। কে বিশ্বাস করবে শিবেন বাবু? চোর বদনামে আমাকেই জেলে যেতে হবে। আমাকে দেখেছেন?